গৌর হরি। বিনা মেঘে বজ্রপাতের মতো গৌর হরি। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি সন্ন্যাসী হবে? এই কটা মানুষ তারা হরি নাম করেনি, আর কেউ কেউ তোমায় বদনাম করেছে, তাদের জন্য তুমি সন্ন্যাসী হবে? একদম বলবে না গৌর হরি। আমাদের তাহলে কি হবে? আমরা যার তোমার অনুরাগী ভক্ত, আমাদের কি হবে? আমাদের হৃদয় ভেঙে দিয়ে তুমি চলে যাবে? না, এ হতেই পারে না। না না না, এমন গৌর হরিকে ভালোবাসে মুকুন্দ। কেবলমাত্র শুনেছে মহাপ্রভুর মনের কথা, তাই অজ্ঞান হয়ে আছাড়কে পড়ে গেল মাটির মধ্যে। মুকুন্দ গৌর গৌর বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। প্রভু বলছে সর্বনাশ, কি হবে? বন্ধুর কাছে মনের কথা বলেছে, এখন বন্ধু অজ্ঞান হয়ে গেছে। ভালোবাসে না? ভালোবাসার মানুষ যদি চলে যায় ভালো লাগে? ভালোবাসার মানুষকে যদি দূরে চলে যেতে হয় ভালো লাগে? যতই সে জগৎ উদ্ধার করার চেষ্টা করুক, ভালো কি লাগে? মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। মহাপ্রভু তো থতমত খেয়ে গিয়ে সর্বনাশ, কি হবে? এই মুকুন্দ অজ্ঞান হয়ে গেল, কি হবে কি হবে কি হবে করছে। সেই সময় সেইখানে এসে উপস্থিত হয়েছে আমার নিত্যানন্দ। নিতাই, আমার নিতাই চাঁদ। হ্যাঁ, নিতাই চাঁদ হরির নাম করতে করতে, নিতাই চাঁদ তো পাগল। পাগল আর কিছু মনে করবে না, বিনমূল্য করে একটু পাগলই হয়। হ্যাঁ, গৌর হরির নাম করতে করতে সেখানে গৌর গৌর করতে করতে সেখানে এসে হাজির হয়েছে। আর নিতাই চাঁদ এসে দেখছে এ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, অজ্ঞান। এই মুকুন্দ, এই কি হয়েছে? এই নিমা, কি হয়েছে? ওই বগানে পড়ে আছে কেন মাটিতে? কি জানি দাদা, আমি একটা মনের কথা বলেছি, তাই আমি সেই মনের কথা শুনে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে। এই জল জল নিয়ে, গঙ্গা জল নিয়ে, গঙ্গা জল নিয়ে একটু গঙ্গা জল নিয়ে এলো। গঙ্গা জল নিয়ে এসে ওই মুখের মধ্যে ছিটে দিচ্ছে মুকুন্দের। এই কি হচ্ছে রে? ওঠ, এই মুকুন্দ। প্রভু যবে হেন কইলা, আমার মুকুন্দ মূর্ছিত হইলা। প্রভু যবে হেন কইলা, আমার মুকুন্দ মূর্ছিত হইলা। কতক্ষণে সম্বিত পাইলা গো, ওগো তিনি কতক্ষণে সম্বিত পাইলা। কতক্ষণে সম্বিত পাইলা গো, কতক্ষণে সম্বিত পাইলা। নিত্যানন্দ যখন জলের ছিটে দিলেন মুকুন্দের মুখে, মুকুন্দ ধর্মর করে উঠে পড়েছে। কেউ জাগালো, নিতাই কি হয়েছে রে মুকুন্দ? তুই অজ্ঞান হয়ে মরার মতো পড়েছিলিস কেন নিচে? কি হয়েছে তো? অজ্ঞান হলি কেন? যেই বলেছে অজ্ঞান হলি কেন, ওই মুকুন্দে ছুটে গিয়ে নিতাই চরণে ধরেছে। নিতাই, তুমি আমার অজ্ঞানটা ফেরালে কেন? মার্গে ওই অজ্ঞানের মধ্যে যদি আমি মরে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন রে বাবা, তুই মরার জন্য এত উতলা হয়েছিস কেন? কি হয়েছে? এত মরার জন্য উতলা কেন? বলে মরার জন্য উতলা কেন? কেন হয়েছে মরার জন্য উতলা? ওই তোমার ওই দুষ্টু ভাইটাকে জিজ্ঞেস কর, ওই নিমাইকে জিজ্ঞেস কর। নিমাই আমার কাছে কি বলেছে জিজ্ঞেস করো। নিতাই বলছে, এই নিমাই তুই কি বলেছিস রে যে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে? নিমাই মাথা নিচু করে আছে। কিরে বল, কি এমন বলেছিস মুকুন্দ অজ্ঞান হয়ে গেছিল? নিমাই বলছে, দাদা আমি আমার একটা মনের কথা আমার বন্ধুর কাছে বলেছি। কি মনের কথা? দাদা গো, আমার সময় হয়ে গেছে। আমার মনে মনে বড় ইচ্ছা,
কলিযুগের উদ্ধার করার জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। আমি সন্ন্যাসী হতে চাই। তুমি যেমন সন্ন্যাসী হয়েছ, হরিনাম দিতে গিয়ে যেমন কপালটা ফাটিয়েছ, ঘর ছেড়েছ, বাবা মাকে ছেড়েছ, জীব উদ্ধার করার জন্য তোমার প্রাণ কেঁদেছে, আমি তোমার মতো একটু সন্ন্যাসী হতে চাই। বলো দাদা, আমি খারাপ বলেছি? নিতাই বলছে, দেখ নিমাই, দেখ নিমাই, তুই এ কথা বলেছিস, যাক, এই কথা শুনলে কেউ যদি খুশি না হয়, না হবে, কিন্তু এই কথাটা শুনে যদি কেউ আনন্দ পায়, সেই আনন্দটা সব থেকে বেশি আমিই পাবো। মুকুন্দ বলছে, অনিতাই তুমি কি বলছো? তুমি আরো আগুনে ঘি দিচ্ছ। তুই থাম, আমার মনে কথা তুই বলতে দিচ্ছিস। শোন নিমাই, আমি একটা সন্ন্যাসী, আমি সব সময় চাইবো যে আমার দলটা ভারী হোক, আমার ভাইটাও যদি সন্ন্যাসী হয় তাহলে আমারও ভালো লাগবে। আমি নিজেই একজন সন্ন্যাসী, তুই একজন বলছিস সন্ন্যাসী হতে চাস, তা তুইও যদি সন্ন্যাসী হস, আমি দাদা ভাই দুজনেই সন্ন্যাসী, আমি আনন্দ পাব। কিন্তু নিমাই, এইখানে আমার একটা কথা আছে। কি কথা? আমি আনন্দ পাবো বটে, কিন্তু যা সিদ্ধান্ত নিতে চাস, যা সিদ্ধান্ত নিবি, 100 বার ভেবে তবে সিদ্ধান্ত নিবি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, চঞ্চল হবেন না। নিতাই বলছে, নিমাই, আমি সন্ন্যাসী হয়েছিলাম, আমার অন্যান্য ভাই বোনেরা ছিল, তাদের ভরসায় আমি আমার বাবা মার সেবাটা তাদের উপরে দায়িত্ব দিয়ে তবেই আমি সন্ন্যাসী হতে পেরেছিলাম। কিন্তু নিমাই রে, তোর যে তুই ছাড়া তোর মায়ের কাছে আর কেউ নেই। তোর মায়ের কাছে, তোর মায়ের জীবনে তুই ছাড়া আর কেউ নেই। আমি বলছি নিমাই, তুই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আয়, তোর মার মতো জনম দুঃখিনী মা তুই জীবনে পাবি না। যেদিন আমি নবদ্বীপে এসেছিলাম, তোর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক নয়, সেই দিন সচিমা তোর হাতটা আমার হাতের উপর দিয়ে বলেছিল, নিতাই রে, আমার বিশ্বরূপ গেছে, আমার বিশ্বম্ভরটা আছে, আমার বিশ্বরূপ নতুন করে নিতাই রূপে ফিরে এসেছে, আমার নিমাইটাকে একটু দেখিস। আজ থেকে তোর ভাইও তোর হাতটা আমার হাতের উপর দিয়ে বলেছিল যে তুই আমার নিমাইকে দেখিস। সেই মায়ের কথা যদি আমি না রাখি, আমি যে বদনামের ভাগী হব। তোর মায়ের মতো জনম দুঃখিনী মা কেউ নেই। এককালে তোর মায়ের সব ছিল, আজ কেউ নেই। মায়েরা, তোমরা তো মা, এই দুঃখ তোমরা ছাড়া কে বুঝবে? সচিমা একটা নারী, একটা রমণী, সব থেকে বেশি আনন্দ যদি কোনোদিন পায়, যদি সেই খবর শুনতে পায় যে সে সন্তানের জননী হতে চলেছে, সন্তানের জননী হতে চলেছে, এই খবরটা শুনলে সেই নারী তার জীবনের সব থেকে বেশি আনন্দ সে পায়। একটা ছোট্ট শিশু তাকে মা বলে ডাকবে, সেই শিশুটাকে নিজের শরীরের রক্ত, পুষ্টি, মাংস সবকিছু নিঃশেষ করে গর্ভের মধ্যে তাকে বড় করে তুলবে। সেই মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যদি সে সন্তানের কোলে মাথা রেখে সে মরতে পারে। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্ট আর কিছু আছে সেই মেয়েটার জীবনে? আমার সচিমা সেই মা, আমার সচিমা সেই মা। নিমাই রে, আমার সচিমায়ের 8 কন্যা সন্তান জন্ম নিয়েছে, মরে গেছে, জন্ম নিয়েছে, মরে গেছে। 8টা সন্তান হারার যন্ত্রণা মার বুকে আছে। তারপর তার একটা ছেলে হলো, তোর দাদা বিশ্বরূপ। যখন সে
জ্ঞান পেল, সে যখন পড়াশোনা করলো, সে যখন সংসারের মায়া কি, সংসারের সত্যতা কি যাচাই করতে পারলো, সে আর থাকলো না সংসারে, সংসার ছেড়ে চলে গেল। বড় ছেলেটা চলে গেল, ঘর ছাড়া হতে দেখলো তোর মা। সেই দুঃখ সহ্য করতে না পেরে তোর বাপ জগন্নাথ মিশ্র, সে বেশি দিন থাকলো না জগৎ থেকে, সেও চলে গেল, স্বামী হারা হলো সজীমা। মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। তুই যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেলি, তখন তোর বউটাও এই নবদ্বীপে সর্পদংশনে মৃত্যুবরণ করলো। বল নিমাই, পৃথিবীতে কোন শাশুড়ি আছে তুই আমায় দেখা, যে শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখছে? তোর মা দেখেছে নিমাই। সেই মায়ের একমাত্র আশা ভরসা তুই নিমাই। তাই আমি তোকে দাদা হয়ে অনুরোধ করছি, যা সিদ্ধান্ত নিবি 100 বার ভেবে সিদ্ধান্ত নিবি। ওগো গোবিন্দ ঘোষেতে প্রভু এ তব উচিত না, উচিত নয় প্রভু সঙ্গ করা নদী, সঙ্গ করা নদী। পদকর্তা গোবিন্দ ঘোষ চরণে মনে মনে জানাচ্ছে, হে প্রভু তুমি আমাদের ছেড়ে চলে যাবে, জীবে হরি বলাবার লাগি তুমি নবদ্বীপ পরিত্যাগ করবে, তোমার এত তাড়াতাড়ি নবদ্বীপ ছাড়া উচিত নয়। তাই তোমার চরণে মনে মনে চরণ ধরি, তোমার সঙ্গ করা নদী আর লীলা, লীলা গো সঙ্গ করা নদী আর লীলা, সঙ্গ করা নদী আর লীলা গো সঙ্গ করা নদী আর লীলা। প্রভু তুমি তুমি হাটে যেন ভেঙো না, প্রভু হাটে যেন ভেঙো না, প্রভু তোমার চরণে শরণে দিলাম, হাটে যেন ভেঙো না, চরণে শরণে নিলাম, হাটে যেন ভেঙো না, চরণে শরণে নিলাম। নদিয়ার কুল ছেড়ে সংকীর্তন হাট ভেঙে, 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 চরণ ছাড়া করো না সঙ্গ করা নদিয়ার লীলা, হে সঙ্গ করা নদী আর। এই যে পদটি যিনি লিখেছেন তার নাম গোবিন্দ ঘোষ, গোবিন্দ দাস নয়, ঘোষ। গোবিন্দ ঘোষ কার ভাই? বাসুদেব ঘোষের ভাই। এই যে আপনাদের এটা তো মানে কান্দির কাছাকাছি, এদিকে কুলাই গ্রামে যে বাসুদেব ঘোষের পাট বাড়ি আছে, ওই বাসুদেব ঘোষরা 3 ভাই, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ। আর আপনাদের কাছাকাছি আপনারা নিশ্চয়ই জানেন অগ্রদ্বীপ বলে একটা জায়গা আছে। অগ্রদ্বীপ জানেন তো? বর্ধমানে এই কাটোয়া রাস্তায় যেতে নবদ্বীপের থেকে অগ্রদ্বীপ, ওই অগ্রদ্বীপের গোপীনাথ যার প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন এই গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষের মনে বড় ইচ্ছে ছিল মহাপ্রভুর সঙ্গে চলে যাবে সন্ন্যাসী হয়ে, কিন্তু সে ভাগ্য তার হয়নি। কেননা কিছু কিছু সামান্য ভুল আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলে। হ্যাঁ, যখন এই
নিমাই সন্ন্যাসী হওয়ার পরের ঘটনা। যখন এই বৃন্দাবনের রাস্তায় যাচ্ছিল তখন গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েছিল। তখন গোবিন্দ ঘোষ যে জায়গাটায় তিনি অগ্রদীপে এসে যখন মহাপ্রভু বিশ্রাম নিচ্ছেন, শান্তিপুরে মিলনের পর যখন বিশ্রাম নিচ্ছেন, তখন 2 দিন থাকবেন বলেছেন। 2 দিন থাকবেন বলেছেন। এবার 2 দিন যখন থাকবে, প্রথম দিন প্রসাদ হয়েছে, মহাপ্রভু ভোগ নিবেদন হয়েছে, চারিদিক থেকে ভক্তরা সবাই এসে প্রভুকে প্রসাদ নিবেদন করে গেছে। এবার প্রভুর প্রত্যেক দিন দুপুরে মধ্যাহ্নের প্রসাদের পর মুখশুদ্ধি চাই, আর মুখশুদ্ধি হিসেবে তিনি হরিতকি গ্রহণ করতেন। এবার গোবিন্দ ঘোষের কাছে হাত পেতে যাই, গোবিন্দ আমার মুখশুদ্ধি কই? বলে প্রভু কি মুখশুদ্ধি নেবে? বলে হরিতকি, আমি হরিতকি গ্রহণ করি, যা হরিতকি নেই। এবার গোবিন্দ ঘোষ সন্ন্যাসী হতে চায়, তো সে ছুটে গেছে হরিতকি কোথায় পাবে। গ্রামে গ্রামে ছুটে ছুটে একটা বাড়িতে গেল যে মহাপ্রভু হরিতকি চাইছে। মহাপ্রভু সেবা দিয়েছেন, তো 2 দিন থাকবেন বলেছেন, তো 2 দিনের জন্য যদি হরিতকি দেবে। তো মহাপ্রভু চেয়েছে বলে কথা গৃহস্থ দিয়েছে। এইবার তখন গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে প্রভু বলেছেন 2 দিন থাকবেন, তা আজকেও তাহলে একটা নিশ্চয়ই নেবেন, কালকেও তাহলে আরেকটা নিশ্চয়ই নেবেন, তা কালকে আবার সেই ঘুরে ঘুরে আসবো, আজকে 2টো নিয়েই যাই সঙ্গে। একটা কোমরে গুঁজে রেখে দেবো, একটা আজকে দেবো, একটা কালকে দেবো। এই হচ্ছে তার সামান্য মাথার ভুল হয়ে গেল, সিদ্ধান্তে ভুল হয়ে গেল। 2খানা হরিতকি সংগ্রহ করে একটা সঞ্চয় করে নিজের কাছে রাখলেন, আর একটা আজকের প্রথম দিনে প্রসাদের পরে দিলেন। দেওয়ার পর সেদিনটা পার হয়ে গেল, দ্বিতীয় দিন পড়েছে। এবার দ্বিতীয় দিন যথারীতি খুব হরিনাম সংকীর্তন হলো, খুব মহানন্দে মহাপ্রসাদ বিতরণ হলো। প্রসাদ মহাপ্রভু গ্রহণ করলেন, আবার হাত পেতেছে। যেই আবার হাত পেতেছে, সঙ্গে সঙ্গে কোমর থেকে নিয়ে হট করে দিয়েছে মহাপ্রভুর হাতে। প্রভু বলছে কি ব্যাপার, কালকে হরিতকি একটা জোগাড় করতে গিয়ে তোমার কাল ঘাম ছুটে গেল, এত দেরি হলো, আজকে কি কোনো ভক্তকে দিয়ে গেছিল নাকি? হ্যাঁ, দিয়ে গেছিল নাকি? বলে কে? বলে না না, কেউ দিয়ে যায়নি। তাহলে পেলে কোত্থেকে? ওই যে বললাম, আমি কালকে যখন হরিতকি সংগ্রহ করতে গেছিলাম প্রভু, আমি মনে মনে ভাবলাম যে আবার আসবো কষ্ট করে এত দূর পর্যন্ত, তো কালকেই আমি 2টো হরিতকি আমি সঙ্গেই করে নিয়ে এসেছিলাম, একটা কালকে দিয়েছি, একটা আজকে দিয়েছি, ব্যাস। মহাপ্রভুর একবারে মাথা আগুন হয়ে গেল। কি সঞ্চয় করেছো তুমি, আর এই তোমার মনের বাসনা, তুমি আমার সঙ্গে সন্ন্যাসী হবে? জানো না সন্ন্যাসীর কি কঠিন নিয়ম? এক সন্ন্যাসী যদি এক গৃহস্থের বাড়িতে 1 রাত থাকে, তারপরের রাতে সে থাকতে পারবে না। একটা গাছের তলায় সে যদি আজকে থাকে, কালকে সেই গাছের তলায় থাকতে পারবে না। আমি কালকে ওইখানে ছিলাম, আমি আজকের এইখানে অবস্থান করছি। গ্রাম হয়তো একই, কিন্তু স্থান আমার আলাদা। আর তুমি আমার পথের সন্ন্যাসী হবে বলে, আমার সঙ্গে সন্ন্যাসী হবে বলে তুমি কালকে 2টো হরিতকি সংগ্রহ করে নিয়ে এসছো, মানে তোমার মনের মধ্যে থেকে এখনো সংসার বাসনা এখনো মুক্ত হয়নি। গোবিন্দ ঘোষ, সন্ন্যাসীর নাহি গো প্রভু সঞ্চয়ে অধিকার, অতএব অগ্রদীপে আমি তোমায় কইলাম তিরস্কার, আমি কইলাম তিরস্কার। প্রভু প্রভু আছাড় খেয়ে বলল প্রভুর চরণে, প্রভু এত বড় শাস্তি তুমি আমায় দিও না, তোমার 2টো পায়ে পড়ি, তুমি কি সাজা দেবে দাও। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমায় যা সাজা দিতে আমি সব মাথা পেতে নেবো, কিন্তু তোমার সঙ্গ ছাড়া তুমি আমায় করো, তুমি সঙ্গ ছাড়া করো না, তোমার 2টো পায়ে পড়ি প্রভু। আমার বড় মনের বাসনা, আমি তোমার সঙ্গেই থাকতে চাই সন্ন্যাসী। না, সম্ভব নয় গোবিন্দ, কারণ আমি যদি তোমাকে সঙ্গে নিই, আমি সম্পূর্ণ সন্ন্যাসী জাতিকে আমি অপমান করব। আমি একের জন্য আমি পুরো
ধর্মটি, সন্ন্যাস ধর্মকে আমি কলঙ্কিত করতে পারবো না। তোমাকে আমি আর সঙ্গে নিতে পারবো না, তোমাকে এইখানেই থাকতে হবে। যাও, সংসার করার যখন বাসনা, সংসারই করো, আমার সঙ্গে আর থাকা যাবে না। প্রভু তাকে তিরস্কার করে চলে গেলেন, আর সঙ্গে নিলেন না। গাছের গোড়ায় মাথা ঠুকে ঠুকে আজকের গোবিন্দ কাঁদছে। কত বড় ভুল করেছি আমি, আমার প্রভুর চরণ আমি ছাড়া হয়ে গেলাম। যে দেহটা প্রভুর সেবা করতে পারলো না, সে দেহ থেকে রাখি না, এ দেহ আমি রাখবো না। এই যে সুরধনী গঙ্গার জল, এই গঙ্গার জলে আমি ডুবে মরবো, এই বলে সেই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে। যতবার ঝাঁপ দিয়ে পড়তে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা নৌকার উপরে এসে পড়ছে, কোন একটা পাথর এসে ধাক্কা দিচ্ছে। যতবার ঝাঁপ দিতে যাচ্ছে, ততবার একটা পাথরের সঙ্গে ধাক্কা হয়ে যাচ্ছে। বিরক্ত ব্যাপার, মরতেও পারছি না, কি আমায় এমন বাধা দিচ্ছে। সঙ্গে সঙ্গে দেখছি একটা কালো একটা কাঠ, ও কাঠ এসে আমাকে বাধা দিচ্ছে। কাঠটা ভালো করে তুলে নিয়ে পাড়ের উপরে রেখে দিচ্ছে, দিয়ে আবার ঝাঁপ দিতে গেছে। তখন দৈববাণী হচ্ছে, গোবিন্দ ঘোষ, আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর কত ভাগ্যে তুমি পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছ। মনুষ্য জন্ম লাভ করা তো সোজা নয়। সন্ন্যাসী হয়েও যেমন ঈশ্বর সেবা করা যায়, সংসারী হয়েও ঈশ্বর সেবা করা যায়। তোমার মনের মধ্যে সঞ্চয়ের বিন্দুমাত্র ইচ্ছা যখন রয়েছে, তুমি সংসারই করো। কে বলেছে সংসার করলে ভগবান পাওয়া যায় না? সংসার যদি সংসারের মতো করতে পারো, তাহলে ভগবানও সন্তান হতে পারে। তার প্রমাণ সতী অনুসূয়া রয়েছে, শ্রীবাস পণ্ডিত রয়েছে, মহারাজা জনক রয়েছে, বলি রয়েছে, প্রহ্লাদ রয়েছে। এরা সবাই সংসারী ভক্ত। তাই তোমার আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই। যে পাথরটা তুমি তুলে নিয়ে পাড়ের উপরে রেখেছো, ওই পাথর থেকে একটা মূর্তি তৈরি করো গোপীনাথের। ওই গোপীনাথের মূর্তি তুমি সেবা করো। প্রভু, ওটা পাথর নয়, ওটা কালো কাঠ। ওটা কালো কাঠ নয়, তুমি ভাবের গতিতে একটা পাথর তুলে নিয়ে গেছো কাঠ মনে করে। দেখো গিয়ে ওটা একটা কোষ্ঠী পাথর। ভাবতে পারছি, ভাবের গতিতে পাথরটাকে তুলে নিয়ে গেছে কাঠ মনে করে, সে ভারী হোক আর হালকা। সেই পাথর থেকে মূর্তি বানিয়েছিল, সেটা গোপীনাথের মূর্তি। সেই গোপীনাথকে নিজের সন্তান মনে করে সেবা করতেন। বিয়ে করেছিলেন, তার একটা সন্তান হলো গোবিন্দ ঘোষের। মনে মনে ভাবলো, অজামিলের মতো যদি আমার নামটা ওই মরণকালে নেওয়া হয়ে যেতে পারে, তাহলে আমার ছেলেটার নামও রাখি গোপীনাথ। মন্দিরের ঠাকুরের নাম গোপীনাথ, নিজের ছেলের নামও গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। মায়ার সংসার তো। ধীরে ধীরে পাথরের মূর্তি ছেড়ে ধীরে ধীরে রক্ত মাংসের গোপীনাথের দিকে মন এগোচ্ছে। তখন গোবিন্দ ওই গোপীনাথের যত সেবা না করে, নিজের ছেলেটাকেই বেশি ভালোবাসে। একেও বলে গোপীনাথ, ওকেও বলে গোপীনাথ। এখন উপরে ভগবান বসে মনে মনে ভাবছে, সর্বনাশ, তো কাকে ডাকছে, আমাকে না ছেলেকে? তাহলে একটা লীলা খেলা খেলি, একটু সরিয়ে নি, কাকে ভালোবাসে একটু দেখি। আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেটাকে বেশি ভালোবাসে, একটু সরিয়ে নি। 5 বছরের গোপীনাথকে তুলে নিল ভগবান। অজানা রোগে মৃত্যুবরণ করলো তার রক্ত মাংসের ছেলেটি। চোখের সামনে ছেলে মরে পড়েছে। গোবিন্দ ঘোষ থরথর করে কাঁপছে। মন্দিরে সেই ছেলেটাকে কোলে তুলে নিয়ে গিয়েছে গোপীনাথ। এ তুই কি করলি, কি করলি গোপীনাথ? তুই যদি মেরে ফেলবি তাহলে দিলি বা কেন আমার সন্তানটিকে? যেমন তোর কালো রূপ, তেমন মনটাও তোর কালো। তুই যেমন কালো গোপীনাথ, তোর মনও তোর তেমন কেমন কালো। তোকে আমি আর কোনোদিন পুজো করব না।
বন্ধ করে দিলাম তোর পুজো। তুই আমাকে সংসারের মধ্যে নিয়ে এসেছিস, তুই আমাকে সন্তান দিয়েছিস, আবার সেই মায়া যখন আমার সন্তানের প্রতি বেড়েছে তুই কেড়ে নিয়েছিস। তোর এত বড় পাষাণ মন, আমি তোর পুজোই করব না কোনোদিন। যা, মন্দিরের দরজা বন্ধ করে দিলাম। কোলের ছেলেকে চোখের সামনে আগুন দিয়ে পোড়ালো, মন্দিরও বন্ধ, শুধু মায়ার স্মৃতি নিয়ে বসে রয়েছে। ছেলের কাপড় জামাগুলোকে দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে, আমার গোপীনাথটা কোথায় গেল। গভীর রাত্রে কাঁদছে গোবিন্দ ঘোষ। মধ্যরাত, দরজা খুলে গেল মন্দিরের। মন্দিরের গোপীনাথ ধীরে ধীরে এগিয়ে আসছে ভক্তের কাছে। বাবা, বাবা, কে? বাবা, কি বলল? কি বললি রে? আমি তোমার বড় ছেলে। বড় ছেলে? আমার তো একটাই ছেলে ছিল, তাও সেই মন্দিরের গোপীনাথ আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে। তুই আমার কোন ছেলে? বলে ওই সেই মন্দিরের গোপীনাথ আমি তোমার বড় ছেলে নই। গোপীনাথ, তুই এসছিস? কেন এসছিস? কেন এসছিস এইখানে? ও, পুজো পাওয়ার জন্য? 3-4 দিন ধরে পুজো দিইনি, ভোগ খাওয়ার জন্য? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মনও যেমন পাষাণ, তোর রংটাও তেমন পাষাণ, এই কালো রূপ। যা, তুই মন্দিরে যা, আমি তোকে সেবা দেবই না। যা, তুই মন্দিরে যা। বাবা, কোন বাবার যদি দুটো সন্তান থাকে, এক সন্তান যদি চলে যায়, বাবা কি তার বড় ছেলেটাকে না খাইয়ে রাখে? আজ 3 দিন হয়ে গেল বাবা, আমি অভুক্ত আছি। আমার বড্ড খিদে পেয়েছি বাবা, তুমি আমায় খেতে দেবে বাবা? আমার বড্ড খিদে পেয়েছে। কেন খেতে দেবো তোকে? কেন খেতে দেবো তোকে? আমার ছেলেটা যদি বেঁচে থাকতো, মরে গেলে সে আমার মুখের জন্য পিণ্ডি দিত, তুই দিবি? পিণ্ড প্রদান করবি? কালো হাতটা এসে গোবিন্দ ঘোষের হাতের উপরে পড়েছে। আজ আমি তোমার হাতে হাত রেখে কথা দিয়ে গেলাম, আমি তোমার ছেলে, তোমার রক্ত মাংসের ছেলে আমারই কাছে আছে। আমরা 2 ভাই একসঙ্গে আছি, চিন্তা নেই। বাবা যদি চলে যায় পরলোকে, তার বড় ছেলেই তার পিণ্ড প্রদান করে, মুখাগ্নি করে। আমি তোমার আজ রাত্রে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি সেটাই করব। যেদিন তুমি পরলোক ছেড়ে চলে, এই জগৎ ছেড়ে চলে যাবে পরলোকে, আমি সেই দিন আসব, সন্তানের কর্তব্য করব, তোমার আমি পিণ্ড প্রদান করব, আমি তোমার শ্রাদ্ধ কার্যক্রম সম্পূর্ণ করব। সেই কথা ভগবান গোবিন্দ রেখেছিলেন বাবা। যেদিন গোবিন্দ ঘোষ চলে যায় জগৎ ছেড়ে, ওই মন্দির থেকে বেরিয়ে এসেছিল আমার গোপীনাথ, সাদা কাপড় পরে, গলায় কাছা নিয়ে। ভগবানের সঙ্গে ভক্তের এই নিবিড় সম্পর্ক বাংলা দেখেছে। এখন দুর্ভাগ্য বাঙালিরা সেসব ভুলে গেছে। আপনারা দেখলে আপনাদের চোখে জল থাকবে না। সারা বাংলার কৃষ্ণমূর্তিকে কত সুন্দর সাজানো হয় উৎসবে, আর এই গোপীনাথের অগ্রদেবের উৎসবে সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়, সাদা কাপড় পরিয়ে দেওয়া হয় ভগবানকে।
ভগবান আজ ভক্তের শ্রাদ্ধ কার্য করেছিল, পিণ্ড প্রদান করেছিল। এমন প্রেমের জায়গা কোথায় পাবে? সেই গোবিন্দ ঘোষ জানতো যে নিমাই যখন সন্ন্যাসী হবে বলেছে, তখন মুকুন্দের বলে কি হয়েছে। এমনি এমনি মুকুন্দ অজ্ঞান হয়নি, হয়েছে অনেক দুঃখে। তাই নিতাই এসে বলছে, নিমাই রে, আমার মার কথাটা একবার ভেবে দেখিস, আমার মার কথা ভেবে দেখিস। এমন কথা আলোচনা হচ্ছে, সচি মায়ের কথা পড়েছে প্রসঙ্গে, আর ঠিক সেই সময় যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যেটা হয়। ওই সচি মাই এসে উপস্থিত হয়েছে। কিরে নিতাই, কিরে নিতাই, কি এমন গম্ভীর আলোচনা হচ্ছে যে তোরা এরকম মুখটা শুকনো করে আছিস? মা, তোমার ছেলে কি বলে দেখো, সন্ন্যাসী হয়ে চলে যাবে। কি বললি নিমাই, কি বললি তুই? ওরে নিমাই রে, নিমাই রে, ওরে এমন কথা বলিস না, বলিস না বা। ইহ জগতে পর জগতে, ইহকালে পরকালে নিমাই তুই ছাড়া আমার আর কেউ না। নিমাই, তুই এ কথা বলেছিস, তুই সন্ন্যাসী হবে, তুই বলেছিস এ কথা? বল আমি, তুই বলেছিস কিনা? পাগলা নিতাই তো এমনি এমনি বলেছি পাগলা। ও হট করে বলে দিয়েছে মায়ের কাছে। যেই মা শুনেছে তখন মা তো একেবারে উন্মাদিনী হয়ে গেছে, পাগলি নয়। কি বললি নি ভাই? বল তুই দাদার মধ্যে তুই সন্ন্যাসী হবি, এই দুধপত্তি তোর মাথায় কখন থেকে এসছে? বল নি ভাই, বল তুই আমার হাত ধরে বল, তুই বলেছিস কিনা? উন্মাদিনী হয়ে গেছে। মহাপ্রভু মনে মনে ভাবলো সর্বনাশ, এখন যদি হ্যাঁ বলি তাহলে মা এক্ষুনি আমার চোখের সামনে মরে যাবে। না, বলা যাবে না। সঙ্গে সঙ্গে নিমাই বুদ্ধিমান ছেলে তো, একেবারে সাষ্টাঙ্গে উপুর হয়ে মায়ের চরণে পড়ে গেছে। মা, মা, কি হয়েছে? তুমি কার কথা শুনে এত পাগলনি হচ্ছ? তুমি কার কথা শুনে এত পাগল হচ্ছ? ওর নাম পাগলা নিতাই, ওর কথা কেউ শোনে নাকি? লোকে বলে পাগলে কি না খায়, পাগলে কি না বলে। হ্যাঁ, পাগলে কি না বলে, ও তো পাগল। নিমাই নিতাই পাগল। তোমার ছেলে পাগল নয়, তোমার ছেলে পণ্ডিত। তোমার ছেলের কথা মনে আছে মা? কেশব কাশ্মীরিকে হারিয়েছি, চাঁদ কাজীকে হরি বলিয়েছি, জগাই মাদাইকে প্রেম দিয়ে এসছি। তোমার ছেলে পণ্ডিত, পাগল নয়। তুমি ওই নিতাইয়ের কথা শোনো না। আমি তোমার পণ্ডিত ছেলে, আমি তোমার চরণ ধরছি মাগো, আমি তোমার চরণ ধরে কথা দিলাম মা, জীবনে যদি আমি কোথাও কোনোদিন যাই, আমি তোমার আজ্ঞা ছাড়া আমি কোনোদিন কোথাও যাব না। এইবার সচিমা একটু মনে শান্তি পেল। যাক বাবা, সচিমা মনে মনে ভাবলো ঠিক তাই, আমার নিমাই কিন্তু কথার ছেলে, জানো, যা বলবে তাই তো। ও আমার আজ্ঞা ছাড়া যাবে না বলেছে, মানে ও আমার আজ্ঞা ছাড়া যাবেই না কোথাও। হ্যাঁ, যাবেই না, কোথাও কোনোদিন যাবে না। আর আমার কাছে যদি আজ্ঞা নিতে আসে, ও মা আমি সন্ন্যাসী হতে চাও, আমি আজ্ঞা দেবো? কোনোদিন দেবই না। আর নিমাই যাবে। আচ্ছা ঠিক আছে নিমাই, তুই আমাকে এই কথাটা বলেছিস, আমি খুব খুশি হয়েছি। আমার আজ্ঞা ছাড়া তুই কোথাও যাবি না যখন, ঠিক আছে, আমি খুব খুশি হলাম। যা, দুপুর হয়ে গেছে, তুই কখন থেকে এখানে এসে গল্প করছিস? আর ওদিকে বৌমা রান্না করবে বলে বসে আছে। হ্যাঁ, আজকে বৌমাকে রান্না করতে বলেছি, চট্ট চস্য লেট ঝোপেও একবারে সুন্দর সুন্দর রান্না করবে। যা বাবা, তুই স্নান করে আয় তো, যা যা স্নান করে আয়। মা একটু মনে শান্তি পেলেন যে নিমাই যখন বলেছে আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবে না, তাহলে নিমাই তো যাবে না। হ্যাঁ, যাই এবার বাড়ি ফিরে যাই, নিমাই একটু স্নান করে আসো। মা চলে গেল বাড়িতে। আমার নিমাই গিয়েছে সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে। আমার মহাপ্রভু এসেছেন এই সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে।
যেই স্নান করতে এসেছেন ভাবের দিগৌরামা, ওই সুরধনির গঙ্গার কুলুকুলু ধারা, কুলুকুলু ধারা দেখে আমার মহাপ্রভুর মনের মধ্যে বৃন্দাবনের ভাব হলো। ওই বৃন্দাবনের ভাবে আজ আমার নিমা, আমার মহাপ্রভু যমুনা, ও যমুনা, যমুনা ভাব উদয় হলো। সুরধনীকে আজকের গঙ্গা দেখছেন না, সুরধনীকে যমুনা দেখছেন। যমুনা, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা, ও যমুনা, হরি বল, হরি বল। যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে ওগো বিকাত নীলকান্তমণি, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, না শুনি নুপুরের ধ্বনি, যমুনা, তুমি যদি সেই যমুনা হবে বলো, তাহলে কেন না শুনি নুপুরের ধ্বনি, বলো, বলো কেন না বাজে কিঙ্কিণী, না শুনি নুপুরের ধ্বনি, কেন না বাজে কিঙ্কিণী, সামা মা 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 পা পা পা, কেদার, রাগ কেদারের ছায়া, মা বাদা নে জানে নে জানে দা সা দা বা দা বা মা বা দা বা মা মা সা রে সা, মা মা নে সা রে নে সা মা 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 রে সা রে নে সা নে সা দা নে সা রে সা নে সা দা নে দা বা মা বা সা দা বা মা বা দা বা মা মা পা দা মা 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 সা রে সা, না শুনি নুপুরের ধ্বনি, কেন না বাজে কিঙ্কিণী, মধুর হাসি, আহা মধুর হাসি আর মধুর বাঁশি, ধ্বনি, মধুর হাসি মধুর হাসি, মধুর হাসি, মধুর হাসি আর মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি, আমি কেন নাহি শুনে, মধুর হাসি মধুর বাঁশি, কেন না
তাহলে মুশকিল। এই সুর কত সুন্দর করে আপনি যত করতে পারবেন, এই যে আমি যেমন গাইলাম এর থেকে লক্ষ 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 কোটি গুণ ভালো হতে পারে যদি আমরা যতটা সাধনা করতে পারি। যে যত সাধনা করবে সুরকে নিয়ে সে তত চুতাশি করে যাবে। এটা আমার বাবার সম্পত্তি নয়, পিতৃ সম্পত্তি নয়। আমরা অনেকে গান বাজনাকে আমার বাবার জিনিস বলে মনে করি। তোমার বাবার থরি জিনিস, তোর 14 পুরুষের জিনিস নয়। এ হচ্ছে সবার জন্য ভগবান সমানভাবে বিকিয়ে দিয়েছে। সমুদ্র, সমুদ্র থেকে যদি আপনি এক বালতি জল তুলে নেন তাতে সমুদ্রের কিছু এসে যায়? আপনি মনে মনে ভাবলেন আমি এক বালতি জল তুলে নিচ্ছি, সমুদ্র কমে গেছে, অনেক কমে গেছে। থরি কমেছে, কতটা যে বেড়েছে তুমি জানো না। কেননা তুমি সামান্য পৃথিবীর সামান্য ধূলি কণার থেকেও কম একটা মানব জীব, মানব জীব। আর তুমি তাকে, তুমি এত বড় সঙ্গীত সমুদ্র থেকে কি নেবে? এর থেকে লক্ষ কোটি গুণ ভালো হতে পারে। তাই গান যারা করবে, যারা কীর্তন করবে, তাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত যে সুর সাধনা করবে। একটু গান বাজনা শিখতে হয়, গুরুর চরণে বসতে হয়, যে কোন রাগের ছায়া এসে মিশছে, কোন স্বর কিভাবে যাচ্ছে, এগুলো একটু দেখতে হয়। হঠাৎ করে কীর্তন শুরু করে দিলাম, খুব নামটাম হয়ে গেল, ওটা করে কোনো লাভ নেই। দুদিনের ফুচকা খাওয়ার মতো খাবেন আর সব অ্যাসিড হয়ে সব বেরিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ক্ষীর খেতে শিখুন, ক্ষীর, মহাজনী পদ। আপনাদের মুর্শিদাবাদের আর কি বলবো বাবা, এই মুর্শিদাবাদ জেলায় কত বড় বড় গায়ক গায়িকা হয়েছে, কত বড় বড় গায়ক গায়িকা। এখন তো আবার একটা বিরাট গায়ক তো মুর্শিদাবাদেই বাড়ি আছে না, আমাদের অরিজিৎ সিং কোথা গায়, এ তো মুর্শিদাবাদের ছেলে, আমাদের সবার প্রিয়। কি সুন্দর বহরমপুরে এই জিয়াগঞ্জে বোধহয় বাড়ি। হ্যাঁ, আবার ওনার পাড়ায় আবার গান আছে আমার সামনে জ্যৈষ্ঠ মাসে, দেখি যদি দেখা যায় পট করে, ও তো যখন তখন বেরিয়ে যায়। তা একটা এই যে দেখুন কত বড় সার্থকতা, একটা সঙ্গীতজ্ঞকে দেখে, একটা সঙ্গীত শিল্পীকে দেখে কত মানুষ ইন্সপিরেশন পাচ্ছে, ইন্সপায়ার হচ্ছে যে সাধারণভাবে থাকো, ভালোভাবে থাকো। এটা একটা আমাদের কাছে বড় পাওয়া না নয়? এটাই তো সঙ্গীতের পরিভাষা হওয়া উচিত। আমরা তা করি না, আমরা বড় চাকচিক্যে চলে যাই। না, সুরকে যে মন দিয়ে সাধনা করবে তার মধ্যে কখনো ওই চাকচিক্যের প্রভাব আসবেই না। কি সুন্দর সুর, এই যে যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনার প্রবাহিনী, কি সুন্দর গানটার অবয়ব, কি সুন্দর গানটার রূপ। দেখুন কেদার থেকে কি সুন্দর, কল্যাণ থেকে আবার কত সুন্দর করে ঘুরে সুরগুলো আসছে। হ্যাঁ, মধুর হাসি মধুর বাঁশি, যেমন গাজনা, যেমন গান তেমন বাজনা, বাজনাটাও ঠিক তেমন হচ্ছে। দেখুন মধুর হাসি মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি, আমি কেন নাই শুনি, মধুর হাসি মধুর বাঁশি, আমি কেন নাই শুনি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি, মারে সারে নিজা নিদা বাদা মাপা নিজা রে নিজা, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি। উলুধ্বনি দেবে না এরা, কেমন বলে রাসবিহারী রাসবিহারী বংশীধারী মামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী আমার বামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, যমুনা ও যমুনা তুমি কি গো, হরি বল হরি হরি বল। ও যমুনা তুমি কি গো, সেই যমুনা প্রবাহিনী, সেই যমুনার প্রবাহিনী, সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা বলি আমার মহাপ্রভু, মহাপ্রভু
বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঝাঁপ দিয়ে বললেন সুরধনী গঙ্গার জল। কে রে কে রে অস্পৃশ্য নরকের কে? অস্পৃশ্য সর্বনাশ করে দিল। গঙ্গার জলে দাঁড়িয়ে আমি আহ্নিক করছি, এবার সর্বনাশ। হায় হায় হায়, এই ছেলেটা কে? ও মশাই, ও তার কালন্দার মশাই কে? আরে চিনছো না, ওই যে নিমাই নিমাই। হ্যাঁ নিমাই সচিব ছেলে। হ্যাঁ ও হয় 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 হরিনাম রে। করে বেড়ায় সকাল ও সকাল। জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, নিমাই কি সর্বনাশ করলি তুই আমাদের। আগেরটা ভালো ছিল, বুঝলি? আগের ছেলেটা ভালো ছিল, পড়াশোনাও করতো, বেদ পাঠও করতো, জীবন যাপনের সব কিছু শৈলী জানত। ভালো বামুনের ছেলে, সংস্কারী পণ্ডিতের ছেলে, আর তার ছেলে এই অবস্থা। জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, মানামানি নেই, বেদ নেই, কিচ্ছু নেই। হরি 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 এই করে করে জগৎ উদ্ধার করে দাঁড়াবে একবার। নিমাই এতটুকু তোর জ্ঞান নেই। এই যে ব্রাহ্মণগুলো আমরা আজকে দাঁড়িয়ে গঙ্গার জল অভিষেক আমরা আহ্নিক করছি, এমন ভাবে অসভ্যের মতো ঝাঁপিয়ে পড়েছে, ওর গায়ের জল আমাদের গায়ে ঠিকরে লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছে। ডান দিকটা বলে চিড়ে আন, আর বাঁ দিকটা বলে দে দই। ওই সব করছে, দল বল মিলিয়ে সব ওই করছে, চিড়ে আন আর দে দই। কাঁসার থালাগুলো নিয়ে কি করেছে দেখো, কাঁসার থালাগুলো কেটে কেটে কি করেছে দেখো, এই দেখো, এই যে কাঁসার থালা এই তো বসে আছে কাঁসার কেটে কি করেছে? এই দেখো। ও ওই দেখ, কাঁসার থালাগুলো কেটে কি করেছে দেখ, চাকতি বানিয়েছে, চাকতি। খোল বলছে চিড়ে আন আর দে দই, আর ওই করতাল বলতে মেকে চুকে খা। এই সব করছে, এই করে নাকি জগৎ উদ্ধার করবে। হ্যাঁ, এই হরি হরি করে জগৎ উদ্ধার করবে। ছ্যা 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 ছ্যা, নিমাই ছ্যা, সর্বনাশ করলি নিমাই। হ্যাঁ, এত বড় স্পর্শ, এত বড় স্পর্ধা তোর। উপবিদধারী ব্রাহ্ম আমি, গলায় আমার পইতে আছি দাঁড়িয়ে গঙ্গায়, এমন ভাবে ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। এই গঙ্গার জলে দাঁড়িয়ে আজ আমি অভিশাপ দিলাম নিমাই তোকে। ওরে নিমাই রে, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। নদিয়া ছাড়া হবি। ব্রাহ্মণ মশাই অভিশাপ দিলেন, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আরেক ব্রাহ্মণ বলছে এইটা বলছে আমি একটা অভিশাপ দেব, তুমিও দেবে? আমিও দেবো। জানো তোমাকে আবার কি করেছে? তোমার গায়ে তো জল ঠিকরে লাগেনি। না, আমার ঠিকরে লাগেনি ঠিক কথা, কিন্তু আমি শুনেছি ওরা নাকি সন্ধেবেলায় কি খোল করতাল টল সব জড়ো জড়ো করে আর শিবাসের বাড়ি যায়। হ্যাঁ, শিবাসের বাড়ি যায় আর গিয়ে কি সব গুরু বিষণকে কি নাকি রসকীর্তন করে। হ্যাঁ, দরজা বন্ধ করে ঢুকতে পারোনি বলে, দাঁড়িয়েছিলাম সারা রাত, দাঁড়িয়েছিলাম মনে মনে ভাবলাম এই বোধহয় দরজা খুলবে, এই বোধহয় দরজা খুলবে। সারা রাত দাঁড়িয়েছি ঠান্ডার মধ্যে, দরজা খুললই না। এত বড় অসভ্য ওরা, বলে রসকীর্তন করে। ওসব রসকীর্তন টেত্তন কিছু নয়, সব দুরভিসন্ধি করে, কার বাড়িতে গিয়ে চুরি করবে। ওরে নিমাই, আমি বামনের ছেলে, অপমান করেছিস তুই আমায়। নিমাই, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, নিমাই সংসার সুখ তোর নাশ হোক। কটা অভিশাপ পেল মায়েরা? আর একটা বাকি আছে। বাবা, তুমি আবার দেবে? আমি একটা দেবো।
শোন নিমাই, হ্যাঁ, আমি একটা অভিশাপ দেব। কি অভিশাপ দেবে? তুই হ্যাঁ এই 3 দিনের মধ্যে হ্যাঁ, লক্ষ্মী ছাড়া বলে 3 দিনের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবে। আরেক মামুন অভিশাপ দিয়েছে। কটা অভিশাপ হলো? 3টে অভিশাপ। একজন অভিশাপ দিলেন 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবে। একজন অভিশাপ দিলেন তুই লক্ষ্মী ছাড়া হবে। আরেকজন অভিশাপ দিলেন তোর সংসার সুখ নাশ হবে। অভিশাপ পেয়েছি মহাপ্রভু। অভিসম্পাত হলো নবদ্বীপে। মায়েরা, নিমাই মুচকি মুচকি হেসে বলে, হে ব্রাহ্মণগণ, উপবেদ ধারণ করেছেন বেদজ্ঞ ব্রাহ্মণ আপনারা। এই দিবা মধ্যাহ্ন ভাগে গঙ্গার জলে দাঁড়িয়ে যখন অভিশাপ দিলেন, আপনাদের অভিশাপ যেন সত্যি হয় এইটা আমি আশীর্বাদ রূপে আমি আমার মাথায় তুলে নিই। আমি ভেবেছিলাম মাকে কাঁদিয়ে আমি কেমন করে নবদ্বীপ ছেড়ে যাব, মাকে কাঁদিয়ে আমি সন্ন্যাসী হব না। কিন্তু আপনাদের অভিশাপ আমায় জানিয়ে দিল যে আমার কিছু উপায় নাই, আমাকে সন্ন্যাসী হতেই হবে। এ তো আপনাদের অভিশাপ নয়, এই যে বিধির বিধান, ওই উপরওয়ালা বিধি আমার প্রাণ গোবিন্দ আপনাদের মুখ থেকে তার মনের কথা আমাকে বলে দিয়েছেন। তাই আপনাদের অভিশাপ আশীর্বাদ রূপে আমি শিরোধার্য করে নিলাম। ও মায়েরা, এদিকে তো নবদ্বীপে সুরদ্বী গঙ্গার উপর অভিশাপ পাচ্ছে নিমাই, এদিকে বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে, অর্ডার করে গেছে, বৌমা ছেলেকে বলে এসেছি আজকে তোমার হাতে খাবে, ভালো ভালো রান্না করো, দেখি ভালো ভালো রান্না করো। কি তোমার জানা আছে ভালো ভালো রান্না করো, চর্ব চর্ষ লেজ্জ পেও যা যা তোমার ভালো লাগে সব করো। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে। প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে, ওই প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না। বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না। বাহ, শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে ভালো ভালো রান্না না করলে হয়, যত আমার জানা আছে সব করো। প্রভু আমার হাতে অন্ন পাবেন, কত বড় ভাগ্য। হ্যাঁ, কত সুন্দর করে রান্না করছে, চর্ব চস্য লেজ্জ পেয়। এখনকার দিনের ছেলেগুলোকে বলতে যেন আধুনিক ছেলেগুলোকে নাম মানে কি সবগুলি জানে, জানেই না কি। আগেকার দিনে বলতে এই চর্ব চস্য লেজ্জ পেয়। বলুন তো চর্ব মানে কি? চিবিয়ে খায়, যে খাবারটা চিবিয়ে খায়। আর চস্য মানে কি? যেটা চুষে খায়। লেজ্জ মানে কি? যেটা চেটে খায়, লেহন। হ্যাঁ, চাটনি মানে চেটে চেটে খায়। কি গো মায়েরা, খান তো? আচ্ছা, চেটে চেটে খাচ্ছে লেজ্জ। আর পেয়, পেয় মানে যেগুলো পানীয় বা যেটা পান করতে হয়, বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে। কিন্তু জেনে রাখবেন, পতির যদি অমঙ্গল কিছু হয় আর সেই পতির স্ত্রী যদি সতী নারী হয়, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে সেই অমঙ্গলের কথা ঠিক বুঝতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন, যদি মন কেবলমাত্র তারই কথা শুধু চিন্তা করে, তাহলে তার আপনি ভালোটাও বুঝতে পারবেন, আপনি তার খারাপটাও বুঝতে পারবেন। ইংরেজিতে এখন আমাদের সায়েন্স এসছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথির একটা জোর আছে। আমরা এখন আগেকার দিনে মানতে চাইতাম না, কিন্তু এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে হ্যাঁ টেলিপ্যাথি একটা আছে। টেলিপ্যাথি যোগাযোগ, মনের সম্পর্ক আছে।
তা আগেকার দিনে সতী নারীরা বুঝতে পারত যে আমার স্বামীর কোনো ভালো কিছু হচ্ছে না, খারাপ কিছু হচ্ছে। এই যে মহাপ্রভু নদীর মধ্যে গঙ্গার জলে দাঁড়িয়ে যে তিনি অভিশাপ পাচ্ছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া ঘরে রান্না করছে, বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘরে বুঝতে পারছে কিছু একটা অঘটন ঘটছে। কেন? তিনখানা অমঙ্গলের চিহ্ন বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পাচ্ছে। কি কি অমঙ্গলের চিহ্ন? মধ্যপথে ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা। কোন গোয়ালা দইয়ের ভাণ্ড, দুধের ভাণ্ড যদি তিন মাতার রাস্তার মাঝখানে যদি পড়ে যায় বা যদি ভেঙে সে ক্ষতি হয়েছে বলে কাঁদতে শুরু করে, সেটা একটা সমাজের পক্ষে অমঙ্গল। কেননা দুধ, দই এগুলো সমস্ত কিছু গাভীর থেকে আসে। আর গাভী, আমাদের সনাতন ধর্মে বিশ্বাস যে গাভীর শরীরে ৩৩ কোটি দেব দেবী বসবাস করে। হ্যাঁ, তার দুগ্ধ থেকে জাত দ্রব্য যদি সেটা নষ্ট হয় বা সেটা যদি ভেঙে যদি কাঁদে গোয়ালা, সেটা একটা সমাজের ক্ষেত্রে অমঙ্গল। এক নম্বর অমঙ্গল। দ্বিতীয় অমঙ্গল কি? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে। দিনের বেলায় যদি শেয়াল ডাকে আর রাত্রির বেলায় যদি কাক ডাকে, এটাও একটা অমঙ্গলের চিহ্ন। হ্যাঁ, তাই এইটা দ্বিতীয় অমঙ্গল। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, ওই বিষ্ণুপ্রিয়ার থেকে থেকে খসে নাকের সোনা। এটা আপনারা মায়ের, আপনারা বেশি জানেন। মেয়ের বিয়ে দেওয়ার পর আপনারা কি বলেন? সোনা গয়নাগুলো ঠিক করে রাখবেন। বিবাহিতা রমণীর অঙ্গ থেকে বিনা কারণে যদি অলংকার খসে পড়ে, সেটাও একটা অমঙ্গলের চিহ্ন। তিনখানা অমঙ্গল বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পেল, কিন্তু কিছুতেই তার মন ভয় পেল না। কেন ভয় পেল না? এই কারণে যে আমার এত চিন্তা, কি চিন্তা নেই। এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, হরি বল হরি বল, আমার গোরা গুণমণি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে বলছে, আমি কেন এই ভয় পাবো? যার পাশে ত্রিভুবনের স্বামী শ্রী গৌরাঙ্গ হরি পাশে রয়েছে, আমার ভয় আবার কিসের?